সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট টেরি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিউএনএ ভিডিও, যেটা আমি তোমাদের সাথে অনেকদিন ধরে বলছিলাম যে শেয়ার করব। তো ফাইনালি আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এতদিন ধরে তোমার লস্ট টেরি জেনে এসছো আমাকে, এবার আমি তোমাদেরকে বলবো যে এই লস্ট টেরির নামের পিছনে যিনি আছেন আসলে সে কে আর তার নাম কি। তো চলো শুরু করা যাক কিউএনএ ভিডিও। তো চলো প্রথমে আমি তোমাদেরকে আমার নিজের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আর ইন্ট্রোডিউস করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ তোমরা অলরেডি আমার নাম, অ্যাড্রেস সবকিছু জেনে গেছো। জানি না কি সোর্সের দ্বারা জেনেছো বা কি জাসুসি করেছো, বাট জেনেছো। আর শুধু যে জেনেছো তা না, আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সের দায়িত্ব নিয়ে সবাইকে জানিয়েছো। তো বলো চলো যে এত কিছু লুকোচুরির কোনো কারণ নেই, আমার অ্যাড্রেস, নাম সবকিছু তোমাদেরকে জানিয়ে দিই। তো হাই, আই এম বিদিশা বৈদ্য, আর আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, খুব ছোট্ট একটা জায়গায়, মন্দির বাজার। তো চলো, ফোন আমি হাতে নিয়ে নিয়েছি, এবার তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে থাকবো। এখানে কমেন্ট করেছে অরূপ ঘোষ, বলেছে তুমি এত সুন্দর কেন, তোমার বাড়ি কোথায়, তোমাকে বিয়ে করতে হলে আমাকে কি কি করতে হবে, তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে। আমার বাড়ি আর আমার নাম আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি। আর আমি এত সুন্দর কেন, এখানে কিন্তু আমি সুন্দর না, তোমার দৃষ্টিভঙ্গি সুন্দর, তাই আমাকে তোমার সুন্দর লেগেছে, তোমার মন সুন্দর। আর তোমাকে বিয়ে করতে হলে আমাকে কি কি করতে হবে। আচ্ছা, আমাকে বিয়ে করতে হলে কিছু করতে হবে না, আমাকে বিয়ে করতে হলে যা করার সে অলরেডি করে ফেলেছে। আর তোমাকে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ। এবার নেক্সট কমেন্ট করেছে লস্ট ম্যান 360, বলেছে তোমার জীবনের মূল লক্ষ্য কি আছে এখন, কারণ তোমাকে কলেজে যেতে দেখেছি, আবার মাঝে কিছুদিন শুনেছিলাম কেক বানানো শিখেছিলে, আর ইউটিউব ভিডিও তো বানাও সেটা জানি, কিন্তু এরপর কি লক্ষ্য আছে প্রধানত, আর বিয়ে করার প্ল্যান কবে করছো। আর আমার প্রশ্নটার উত্তর দিও। আর আমাকে তো চেনো নিশ্চয়ই, অনেক আগে থেকে ফলো করি তোমাকে। হ্যাঁ, আমি লস্ট ম্যানকে চিনি, আমি সবাইকেই দেখি যে কে কে আমাকে ফলো করে, কি কমেন্ট করে। তো এখানে বলেছে আমার জীবনের লক্ষ্য কি। আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাই, আমি গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই। আর বলেছে কেক বানানো শিখেছিল। হ্যাঁ, আমি কেক বানানো শিখেছিলাম, বাট সেটাকে আমি ফিউচার করতে চাই না, আমার ইচ্ছে হয়েছিল শেখাতে, আমি শিখেছিলাম। আমার বিয়ে করার প্ল্যান কবে। আচ্ছা, এখন তো আপাতত আমি বিয়ে করার কিছু ভাবছি না, আমার ফ্যামিলি মেম্বার যখন আমার বিয়ে ঠিক করবে আমি তখনই বিয়ে করব, তার আগে আমি কিছু ভাবছি না। নেক্সট কমেন্ট করেছে প্রসেনজিৎ D90, বলেছে তোমার কলেজ কমপ্লিট হয়েছে অ্যান্ড নেক্সট প্ল্যান কি। হ্যাঁ, আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছি। আর নেক্সট প্ল্যান আমি অলরেডি জানিয়ে দিয়েছি, আমি রিপিট করছি না। তারপর বলেছে স্বপ্ন পূরণ, কমেন্ট করেছে তোমার নাম কি, তোমার বাড়ি কোন জেলায়, আর তোমার ইউটিউব ইনকাম কত। যাই হোক, তোমাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আর আমার নাম আর বাড়ি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, অন্য একদিন তোমাদেরকে ইউটিউব ইনকাম নিয়ে আমি জানিয়ে দেবো, আজ আর বলছি না। নেক্সট কমেন্টে যাব। তো নেক্সট কমেন্ট করেছে লিপস কুইন রোজি 95, বলেছে দিদি আমার নাম রোজিনা, তুমি কেমন আছো। রোজিনা, আমি অনেক ভালো আছি। বলেছে বিরিয়ানি না পোলাও, আমার তো বিরিয়ানি পছন্দ। মোমো না ফুচকা, অবভিয়াসলি ফুচকা। পাহাড় না সমুদ্র, সমুদ্র। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ তো করার ইচ্ছা আছে। আচ্ছা, গোলাপ না জারবেরা, অবভিয়াসলি গোলাপ। ব্ল্যাক অর হোয়াইট। ব্ল্যাক। ইয়োর ফেভারিট ডেস্টিনেশন। সিকিম। মা না বাবা, বোথ। আমার কাছে তো দুটোই খুব স্পেশাল, কারণ হচ্ছে মা বাবার ভালোবাসা এক না, সবারই আলাদা আলাদা একটা ব্যাপার আছে। তো বাবা মা দুজনেই। তোমার লাইফের একটা হরর এক্সপিরিয়েন্স বলো। অবভিয়াসলি আমি বলবো, কারণ হরর এক্সপিরিয়েন্স, আমি তো ভূতে সেরকম বিশ্বাস করি না, কিন্তু আমার লাইফে খুবই একটা হরর এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমার বাড়িতেই হয়েছে। তোমরা জানো আমার বাড়ি অনেক পুরনো বাড়ি, আর অনেক রকমের কথা আছে আমার বাড়ির সম্বন্ধে, মানে অনেক বাচ্চা মরে যাওয়া, হ্যান ত্যান, আরো অনেক ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এরকম প্লেসে না, সেটা একটা হরর এক্সপিরিয়েন্স যেহেতু, তো একটা হরর জায়গার মধ্যে আমি সেই ঘটনাটা বলবো, যাতে তোমাদের শুনতেও খুব ভালো লাগে। তো চলো, তোমার ফুল কোয়েশ্চেন আমি কমপ্লিট করে ফেলেছি। তো নেক্সট কমেন্ট করেছে মৌপ্রিয়া ঘোষাল, জানতে চেয়েছে পিকু কিভাবে তোমার কাছে আসলো, এই স্টোরিটা একটু ছোট্ট করে বলো, তোমার বাড়ি কোথায়।
দেখো তোমরা বাড়ি কোথায় জিজ্ঞেস করছো, বাড়ি তো বলে দিয়েছে আর বলছি না। পিকুকে কিভাবে তোমার কাছে আসলো এইটাই আমি বলছি। পিকু হচ্ছে একটা গাছ থেকে আমি পেয়েছিলাম বর্ষাকালে, গাছ থেকে পড়ে গেছিল। শুধু পিকু ছিল না, পিকুর সাথে রুহিও ছিল। তো রুহি আর পিকুকে আমি রেখেছিলাম সাথে, পিকু তো থেকে গেছে আর রুহি উড়ে চলে গেছে। দাঁড়াও এখানে প্রচুর রোদ, আগে সানগ্লাসটা পরে নি। নেক্সট কমেন্ট করেছে অমিত মাঝি 1647, বলেছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কেমন ছেলেকে জীবন সঙ্গী করতে চাও? দেখো এখানে ভবিষ্যৎ পরিকল্পনা তো আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি, আর কেমন ছেলেকে জীবন সঙ্গী করতে চাই এটা কোনো এক্সপ্লেনেশন নেই। তাও যদি তোমরা আলাদা করে জানতে চাও যে সেই ছেলেটার মধ্যে কি কি গুণ থাকবে, তো আমার কাছে সেরকম কোনো গুণের প্রয়োজন নেই। আমার ছেলেটাকে ভালো লাগতে হবে আর ছেলেটা যাতে লয়াল হয়, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, যাতে লয়াল থাকে আমার প্রতি। আর কোনো কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। তো নেক্সট কমেন্ট করেছে দীপ্তি মন্ডল, বলেছে তোমার ইউটিউবে স্ট্রাগল জার্নি নিয়ে অবশ্যই কিছু বলো। তো ইউটিউবের স্ট্রাগল তো আমি অবশ্যই প্রচুর করেছি, কারণ আমি 2019 থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। প্রথমে তো একটা কুকিং চ্যানেল ছিল যেখানে আমি ভিডিও করতাম, তো আমি ফেস দেখাতাম না, শুধু কুকিংটাই দেখাতাম। তো ওই ভিডিওতে কোনো আমি রেসপন্স পাইনি খুব একটা, তো তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার 1-2 বছর পরে আমি ফানি ভিডিও, যেগুলো কমেডি ভিডিও, সেই ভিডিও আমি করতাম। তো কমেডি ভিডিওতে ভালো রেসপন্স আসছিল আমার, কিন্তু আমি সেই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি টাইম দিতে পারিনি। কারণ ওই ভিডিওতে তো প্রচুর মানে ব্যাপার আছে, খাটনির ব্যাপার আছে, এডিটিং করা, তারপরে স্ক্রিপ্ট লেখা, মানে অনেক টাইম দিতে হয়, তো সেটা আমি করতে পারিনি। তার জন্য ওটাও স্টপ করে দিয়েছিলাম। তারপরে 1 বছর আগে আমি ব্লগিং ভিডিও শুরু করি, মানে বাড়িতে আমি যা কিছু করতাম নর্মালি, ভাবিনি যে কখনো এরকম ভাবে ভাইরাল হয়ে যাবে। আমি করা শুরু করেছিলাম, হুট করে 3-4টে ভিডিও, আমি মনে হয় 6টা না 7টা ভিডিও দিয়েছিলাম, তখনই কিভাবে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। আমি আশাই করিনি, যখন এত হেঁটেছিলাম তখন কিছু হয়নি, আর ব্লগিং এর বেলা হয়ে গেল। তো এই হচ্ছে আমার ইউটিউব স্ট্রাগল। তো গাইস ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, হয়তো আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি প্রায় কিছু অ্যান্সার গুলো দেওয়ার। কারণ আমি এখানে তোমার দেখে বুঝে গেছে আমি সমুদ্র সৈকতে এসেছি, আর এখানে না প্রচুর মানে বেলা হয়ে গেছে, আর সবাই মানে যাদের সাথে নিয়ে এসেছি সবাই বলছে তাড়াতাড়ি নি। তো আমি এখানে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের অ্যান্সার দেওয়ার। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।